জনাব আবু তোহা আদনান সাহেব, ঠিক না? ওনার উত্থান হয়েছে ওনার বউয়ের কারণে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আমি একজন আলেম হয়ে আরেকজন আলেমের ব্যাপারে না জেনে আমি কোনো কথা বলতে রাজি না। যেটা জানি না কোনো কথা বলতে রাজি না। কিন্তু যেটা বুঝাইতে চাচ্ছি, ওনার বিবির কারণে আল্লাহ ওনার অনেক উপরে তুলছে। অনেকে ওনার চিন্ত না, ওনার বউ যদি সাংবাদিক সম্মেলন না করত। আর এখন আবার ওনার বিরুদ্ধে কলম ধরার সাহস পাচ্ছে ওনার বউয়ের কারণে। মানে আল্লাহ ভালো জানে ওনার বউ সত্য না উনি সত্য, এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে আমি চাই একজন আলেমের ইজ্জত সম্মান যেন নষ্ট না হয়। যুবকদের একটা আকর্ষণ তার প্রতি, তার মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয়, আমরা এই দিকেও খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যে কোনো একজন আলেমের অপরাধ দেখলে এটা আমরা আগে যাচাই করব। একটা মানুষ বলল, এটা শুনলেই আমরা তার বিরুদ্ধে লেগে গেলাম, আগে যাচাই বাছাই করা দরকার। যাদের জনপ্রিয়তা বেশি তাদের বিরুদ্ধে সমালোচনাও বেশি। অনেক রামবামরা চেষ্টা করে যাদের ডাকে লুক হয়, যাদের আলোচনা মানুষ বেশি শুনে, তাদেরকে কোনোভাবে কলঙ্কিত করা যায় কিনা এটা নিয়ে একটা চেষ্টা চলে। আল্লাহ মাফ করুক এবং আবারও আদনান ভাইকে জমিনে এই মাঠে আবার ফিরায় দেখ, ঠিক কিনা? আমরা দোয়া করি। সম্মানিত সুধী, তো আল্লাহর রাসূলের বিবি আম্মাজান খাদিজা বিচক্ষণ ছিল, সুখের দুঃখের কথা সব সময় বলতো। সেই আম্মাজান দুনিয়াতে চলে গেছে, কতটুকু কষ্ট, কথা হয় না? আঘাত পাইছি নি রাসূল? যেই সময় কেউ নাই, রক্তাক্ত হইল, মায়ের খাইলো, খাদিজার কাছে এসে দুঃখের কথা বললে রাসূলের মন পাতলা হইতো। সেই খাদিজা গেছে দুনিয়ার থেকে। আরেকজন ছায়া ছিল রাসূলের আপন চাচা আবু তালেব, উনিও বিদায় হয়ে গেছে। চিন্তা করেন, আঘাতের পর আঘাত, কষ্টের পর কষ্ট, মনটা ভালো না। খাদিজাও চলে গেছে, চাচাও চলে গেছে, মনটা খুবই খারাপ রাসূলের। চিন্তা করলো আপাতত আমি এখানে দাওয়াত না দিয়ে একটু দূরে যাই। গেল তায়েফে। এই তায়েফে যাওয়ার পরেই রাসূল রক্তাক্ত হয়, ইতিহাস আপনারা জানেন। এত রক্তাক্ত হয়েছে রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, মানে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে। দাওয়াত দিতে গিয়া, ইসলামের প্রসার করতে গিয়া রক্ত ঝরাইছে, জমিনে পড়ে গেছে, আবার তুল্লা দাঁড় করাইছে, আবার পাথর মারছে, আবার বেহুশ হয়ে গেছে। এই রক্তাক্ত শরীর নিয়ে আবার মক্কায় ফিরে আসছে। কারে দেখাবে, কার কাছে বলবে? কেউ নাই তো। সব বিরুদ্ধে চলে গেছে, সবাই বিরুদ্ধে। যারা মনের মানুষ ছিল চলে গেছে। শরীরের মধ্যে অসংখ্য আঘাতের জখম, শরীরের মধ্যে রক্তাক্ত। এর মধ্যে দেখেন কিছুদিন যেতে না যেতেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলি একের পর এক মারা যাচ্ছে। আপনারা আমার কথা বুঝেন? আপনারা খালি নবীর কষ্টের কথাটা খেয়াল করেন। এক, নিজের স্ত্রী চলে গেছে। দুই, সবচেয়ে আপন, যার বাবার মহব্বত পাইছিল, বাবার আদর রাসূল পায় নাই, আবু তালেবের কাছ থেকে পাইছিল। 50 বছর আবু তালেব রাসূলকে লালন পালন করছে নিজের সন্তানের মতো, সেই চাচাটা চলে গেছে। তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়েছে, ব্যথায় ব্যথিত হয়েছে। মক্কায় আসার কিছুদিন যেতে না যেতেই সন্তানগুলি একের পর এক আল্লাহ নিয়ে যাচ্ছে, বালেগ হওয়ার আগে মারা যাচ্ছে। কতটা কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। এর কিছুদিন যেতে না যেতেই আবু লাহাবের যে বউ উম্মে জামিল, এই মহিলা কিন্তু বেয়াদ্দব মহিলা, সাংঘাতিক খারাপ মহিলা। এত খারাপ যে আল্লাহ এই মহিলার নিয়ে 2টা আয়াত নাজিল করছে। বলুন কয়টা? হ্যাঁ, বালা না খারাপ? কত খারাপ হইলে আল্লাহ এই মহিলার নিয়ে 2টা আয়াত নাজিল করছে, শুধু মহিলাটার নিয়ে। আর 3টা আয়াত নাজিল করছে তার জামাইরে লইয়া। তাহলে জামাইয়ের বউরে দিয়ে আল্লাহ একটা সূরা বানাইছে। সূরাটার নাম হলো সূরা লাহাব। কথা বুঝতেছেন? এই আতাব্বাতিয়াতের সূরাটা জামাইয়ের বউ, এর মধ্যে জামাইয়ের নামে 3 আয়াত, বউয়ের নামে 2 আয়াত। এই বেয়াদ্দব মহিলা করলো কি, মানুষের কাছে গিয়া বলতেছে, শোনো, মুহাম্মদের কলিমা যারা যারা পড়ছ তোমরা তো সাংঘাতিক ভুল করছো। বলে কেন? বলে মুহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার নাম নেওয়ার মতো তো কেউই থাকতো না। কারণ তার তো বংশ নাই, সে তো নির্বংশা, সে তো লেস কাটা, সে আটকোড়া। নাউজুবিল্লাহ।
কার শানে? রাসূলের শানে। এই মহিলা রাসূলকে অপবাদ দিতে লাগলো, দেখছ তোমরা তার কালেমা পড়ো, অথচ সে দুনিয়া থেকে বিদায় হলে তার নাম নেওয়ার মতো জমিনে আর একটা লোকই থাকবে না। কারণ ছেলে দিয়া বংশ হয়, মেয়ে দিয়া বংশ হয় না। কিন্তু তার তো ছেলে সব মারা যাচ্ছে, তাহলে বংশটা ধরে রাখবো কে? এই জন্য রাসূলকে বলতে লাগলো আবে তার। গ্রামে গঞ্জে যায় আর কি কয়? আবে তার, আবে তার। মানে কি জানেন? আটকুড়া, আটকুড়া, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল খানায় কাবার দাঁড়ে বসে রয়েছে, একা একা বসে রয়েছে, আর চোখ দিয়া রাসূলের টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছে। বহু কষ্ট নিয়ে রাসূল একটা জায়গায় বসে রয়েছে। এর মধ্যে দেখেন প্রথম খবর আসছে, হুজুর বেলাল রে মারতেছে। আরেকজন সাহাবে কেরামায়, হুজুর খাব্বাব রে মারতেছে। আরেকজনে বলতেছে, হুজুর অমুক সাহাবীরে শুলিতে ঝুলায় রাখছে, অমুক সাহাবীরে বালুর মধ্যে শোয়ায় রাখছে বড় পাথর দিয়া। চতুর্দিক দিয়া সাহাবীদের নির্যাতন শুরু হয়ে গেল। এগুলার খবর রাসূলের কাছে আসতেছে। আচ্ছা বলেন, সত্যিকারের নেতা যে কর্মীদেরকে মারলে নেতার কষ্ট লাগেনি? কিন্তু আমরার দেশের নেতার কথা কইতেছি না। আমরার দেশের নেতারা হইলো হে থাকবো পিছনে, কর্মী থাকবো আগে। গুলি যা খাস, মাইট যা খাস, সব তো রাখা। নেতায় কোনোদিন মরছে দেখছেন নি? নেতায় আন্দোলনে গিয়া মরে না, মরে হইল সাধারণ জনগণ 500 টাকা হইরা যেটি কিনা নিছে এডি মরে। বাস্তব বুঝি না? অবাস্তব। এডির মুখ ধরেন, শব্দ ধরেন, ধরেন মুখ শব্দ ধরেন, এমনি নাকটা ছাড়া মরে যাবে বলে মাহফিলে গিয়া মারা গেছে। শয়তান ওগল না করতে যে কথা হইতে না পরে ব্যাট কায় ওয়াজুন তো আইসিনি এরা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নেতা ছিল, আমাদের দেশের নেতার মতনই। আমাদের দেশের নেতাদের মনে কষ্ট নাই কর্মী মরলে, কিন্তু রাসূল নেতাদের কর্মীদের দুঃখে দুঃখিত হইয়া কাঁদতেছে। কিছু করার নাই তো, চতুর্দিক দিয়ে শত্রু। আবার আরেকটা কথা ইয়াদ রাখবেন, আল্লাহ বলতেছে যে আপনি প্রতিবাদ করতে পারবেন না। এই 13 বছর যে মায়ের খাইছে সাহাবায়ে কেরাম রাসূল সহ, প্রতিবাদ করার কথা আল্লাহ নিজেই নিষেধ করছে। তাহলে মায়ের খাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় আছে? না আল্লাহ না নিষেধ করছে এখন মায়ের সময় না, প্রতিবাদ করার সময় না, এখন ধৈর্য ধরতে থাকেন। তাই রাসূল কাঁদতেছে। একটা সংবাদ আসলো সাহাবায়ে কেরামরে মারতেছে, অন্যদিকে সংবাদ আছে হুজুর আপনার চাচি মানুষের দ্বারে গিয়ে গিয়ে আপনারা আবেতার বলে গালি দিতেছে। রাসূল বিভিন্ন বিষয় নিয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। অন্যদিকে রাসূলের ছেলেগুলা একের পর এক আল্লাহ নিয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে বলেন? উনি তো আল্লাহর পয়গম্বর। আপনার সন্তান যদি মারা যায় আপনি সহ্য করতে পারবেন? একের পর এক সন্তান মারা যাচ্ছে, এটা বাবা হিসাবে যে কত কষ্ট তা কল্পনা করতে পারবেন না। যার সন্তান হারাইছে সে বুঝে। আবার হলো নিজে রক্তাক্ত শরীরের এমন কোনো জায়গা নাই জায়গাতে আঘাতের চিহ্ন নাই, নিজে রক্তাক্ত। কর্মীরা মার খাইতেছে, বিবি মারা গেছে, চাচা মারা গেছে, আবার নিজের আপন লোক মানুষের কাছে অপপ্রচার করতেছে। ব্যথায় ব্যথিত হইয়া রাসূল খানায় কাবার সামনে বৈশা কান্না শুরু করে দিছে, চোখের পানি ছাড়তেছে। আল্লাহ তখন জিবরাইল পাঠাইছে। বাড়ি গিয়া কইবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধু একা একা খানায় কাবার সামনে বসে কান্দে। আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিজ্ঞাসা করো বন্ধুর মনের মধ্যে কি এমন ব্যথা রে, বন্ধুর চোখ বেয়ে বয়ে পানি পড়ে? বলুন তো দেখি, আমার আল্লাহ জানেনি? আল্লাহ জানে, মালিক জানে বন্ধু কেন কান্দে। কিন্তু এরপর জিবরাইলকে পাঠাইয়া বলতে লাগলো, আমার বন্ধুরে জিজ্ঞাসা করো বন্ধু কেন কান্দে, কোন কারণে কান্দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে বলেন, নবী গো, আপনার চোখের পানি আল্লাহ যে বরদাস্ত করতে পারে না, কেন কান্দেন
পয়গম্বর আপনি কেন কান্দেন? আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার কান্নার কারণ আমার মালিক জানে রে, এরপরও কেন মালিক আমারে জিজ্ঞাসা করে? আল্লাহ বলেন, বন্ধু আমি জানি, তারপরেও আপনি বললে আমি আল্লাহর ভালো লাগে। আপনি আমার বন্ধু, আপনি বললে আমার কাছে ভালো লাগে। আমি জানি কেন কান্দেন, বলেন আপনার জবান দিয়ে আমি শুনি। নবীজি কান্দে আর বলে, মালিক আপনি তো নিষেধ করলেন এই মাক্কি জিন্দেগির কোনো একটা কারণেও যেন প্রতিবাদ না করি। একতরফা এক চাটিয়া আমি যেন মাইর খাইতে আসি। আমার সাহাবায়ে কেরাম নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। এত নির্যাতন আল্লাহ আমার চোখের সামনে যখন দেখি, আমার সাহাবীদেরকে আগুনের মধ্যে তারা শোয়া রাখছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। আমি নেতা হিসাবে বরদাস্ত করতে পারি না।